এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভেতরে চলো বৌদিদি। একটু দাঁড়াও রাজন্যা। চলো ভিতরে চলো। দাঁড়াও রুদ্র, এখানে রামধন বাবু উপস্থিত আছেন। তিনি তোমার শ্বশুর মশাই হন, পিতৃতুল্য। ওনার কাছ থেকে আজ্ঞা নিয়ে প্রণাম করে তবে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘরে যেতে পারো। আপনি আমার গুরুজন, আপনাকে প্রণাম করতে আমার কোনো আপত্তি নেই। শুনুন রামধন বাবু, আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসেবে আমি নির্বাচন করেছিলাম। সুতরাং আপনার মেয়েকেই আমি পুত্রবধূ মানি। কাজেই যাই হয়ে যাক না কেন, আপনার মেয়ে এ বাড়িতে সসম্মানে নিজের অধিকার নিয়েই থাকবে। আমি তার কোনো অসুবিধে হতে দেব না। বেশ, আমি তাহলে আপনার ভরসাতেই আমার মেয়েকে রেখে যাচ্ছি। বাবা, আমি ভেতরে যাই। দাঁড়াও, আগে বাকি আলোচনাটা সেরে নি। বলছিলাম, বউ ভাতে যা যা রীতি, ভাত কাপড় ইত্যাদি এই বাড়িতে সবই যথাযথভাবে পালন করা হবে। শুধু গ্রামের লোকজনদের যে ভোজ দেব বলেছিলাম সেটা লজ্জায় বাতিল করছি। হ্যাঁ, তবে কাঙালি ভোজন থাকবে, আর আপনাদের মতন সম্মানীয় অতিথিদের জন্য রইল বিশেষ আমন্ত্রণ। আপনারা অবশ্যই বউ ভাতে আসবেন। ক্ষমা করবেন বিআই মশাই, বাড়িতে এখন দুঃখের আবহাওয়া, তাই বৌভাতে আসা হবে না। আমি বরং একেবারে অষ্টমঙ্গলাতেই আসবো মেয়েকে আর জামাইকে নিয়ে যেতে। এসো এসো, এটা হচ্ছে আমার দাদার ঘর, আজ থেকে এটা তোমারও ঘর, বুঝলে? আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো। তুমি সই থেকে সোজা আমার বৌদিদি হয়ে গেলে। আমি কিন্তু তোমাকে বৌদিদি বলে ডাকবো, ঠিক আছে? সত্যি কথা বলতে জানো তো, দাদা যখন স্বর্ণকে বিয়ে করতে যাচ্ছিল, আমার না খুব রাগ হচ্ছিল, খুব দুঃখ হচ্ছিল দাদার ওপরে। আমি তো জানি আমার দাদার জন্য একদম উপযুক্ত বউ হলে তুমি। কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখো, শেষ পর্যন্ত সেটাই হলো, তুমি আমার দাদার বউ হয়ে এলে। আরো খুশি হতাম যদি ওই স্বর্ণটা না আসতো। কি কথা হচ্ছে আমাকে নিয়ে? আর রাজন্যা, তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? রাজন্যা, এটা আমার ঘর, তুমি ওকে ঘরে নিয়ে এসেছো কেন? আর এই দেখো, আমি সম্পূর্ণরূপে ভুলে গেছিলাম, পালকিতে না আমার সমস্ত জিনিসপত্র গয়নাগাটি সব আছে। তুমি একটু ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করবে? আসলে এই বাড়ির ঝি চাকর দাসীবাদী কারা আছে আমি তো সবাইকে ভালো করে চিনি না, এখনো চুনিয়ে উঠতে পারিনি। তুমি একটু যাও না। বৌদিদি, তুমি বসো, আর তুমি তো কাপড়ও বদলাবে, আমি তোমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আসি, কেমন? আরে বসছো কেন? এই খাট আমার অনুমতি ছাড়া ছোবে না। ননদিনীকে হাত করে কোনো লাভ হবে না। শ্বশুর মশাই আমার হাতের মুঠোয়, বুঝেছ?
আমার কাউকে হাত করার প্রবৃত্তি নেই। তুমি ভুল বুঝছো আমাকে। ননদিনী আর আমি একই গ্রামের মেয়ে তো, তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। এর থেকে বেশি আর কিছু নয়। এই গ্রামের মেয়ে হওয়ার সুযোগ নিয়ে আমার স্বামীর মাথা ঘোরানোর চেষ্টা করেছিলে, তাই না? আচ্ছা, তোমার মা তো শুনেছি এই বাড়ির কাজের লোক। তার মানে তো তুমি এই বাড়ির কাজের লোকের মেয়ে। তা বামুন হয়ে হঠাৎ চাঁদ ধরতে যাওয়ার শখ হলো কেন? যাই হোক, চা হওয়ার হয়ে গেছে। দেখো বাবা, তুমি কিন্তু এবারের বউ হওয়ার স্বপ্ন দেখো না আবার, তাহলে কিন্তু আমি আবার ভীষণ রেগে যাব। মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে স্বর্ণলতা। স্বপ্ন শেষ হয়ে গেলে মানুষটাও মনে মনে মরে যায়। ও বাবা, তুমি দেখছি আবার মুখে মুখে তর্কও করো। শোনো, আমি ধনীর মেয়ে। আমার বাবার অনেক অর্থ, অনেক সম্পদ। তোমার বাবার মতো আমার বাবা কোনো ভাগ চাষি নয়। আমি জানি আমার বাবা কি করেন, কিন্তু তুমি তো দেখছি এখানে আসার পর আমার ব্যাপারে বেশ ভালোই খোঁজ খবর নিয়েছো। কিন্তু তুমি বোধহয় এটা জানো না যে আমি স্বেচ্ছায় এই বাড়িতে পা রাখিনি। আমাকে আমার স্বামী হাত ধরে নিয়ে এসেছে, আর তুমি এসেছো নিজের বড়লোক বাবার হাত ধরে। এই বাড়ির কেউ তোমার হাত ধরে কিন্তু এই বাড়ির চৌঘাট পার করায়নি। তাহলে বলো তো, তোমার থেকে আমার অধিকার কোন দিক থেকে কম? তুমি কি আমার অধিকারে ভাগ বসাতে চাও না? তোমার সাহস কম নয় একটা কাজের মেয়ে হয়ে। আমি কাজের লোকের মেয়ে হলেও আমার পরিচয় হলো এই বাড়ির বউ। ছোট ঠাকুর আমার স্বামী, উনি সবার সামনে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন, আমার হাত ধরে নিজে এই বাড়িতে আমাকে নিয়ে এসেছেন, বুঝলে? আর একটাও কথা নয়। হ্যাঁ, এই কাজের লোকের মুখে মুখে তর্ক করা না আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমাকে কাজের লোকের মেয়ে, ভাগ চাষির মেয়ে বলে অপমান করতে চাইছো, কিন্তু আমি কিন্তু অপমানিত হচ্ছি না, কারণ দুজনেই সৎ পথে খেটে উপার্জন করে। আরেকটা কথা, এতে কিন্তু আমার অধিকার এক বিন্দুও কমে যায় না। তাই স্বামীর ঘরে তোমার যতটা অধিকার, আমারও কিন্তু ঠিক ততটাই অধিকার। দূর হও তুমি, দূর হও তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দূর হও, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। এ আবার কি ধরনের অসভ্যতা? তুমি মঙ্গলাকে ওভাবে ঠেললে